বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 4 তারিখ শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 20 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াসের মতো। চমৎকার দিন। সকাল সকালেই আজ বাসার বাহিরে বের হয়েছিলাম, বের হয়ে চলে এলাম। ছেলের নতুন স্কুল শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে, সেই স্কুলে তাকে ডেকেছে, তো সেখানে দিয়ে গেলাম। ভিডিওর শুরুতেই স্কুলের নামটা আপনাদেরকে দেখিয়েছি। এখন আপনাদের সাথে মব নিয়ে কথা বলতে চাচ্ছি। 2 অক্ষর দিয়ে তৈরি এই শব্দ মব এখন বাংলাদেশের মানুষের অনেকের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই মনে করছেন এই মব দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজকে কিংবা প্রতিবাদী জনগণকে দমানোর, তাদেরকে নিষ্পেষিত করার আরেকটি পন্থা। কেননা এটির বিষয়েও তারা যেটি যুক্তি তুলে ধরছেন যে, ধরেন একজন ছাত্রলীগের ছাত্র, যুবলীগের একজন ছাত্র, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই গত 15-16 বছর সন্ত্রাস করেছে। তারপর তাদের এলাকায় তারা সন্ত্রাস করেছে, কিংবা তাদের বাবা, চাচা, মামা, খালু, ফুপা যারা আছে, এরা আওয়ামী লীগের নেতা, তারা সেই এলাকায় সন্ত্রাস করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, তারপর চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে। এগুলো সবাই জানে। কিন্তু গত 15-16 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে এটি মানুষ প্রতিবাদ করেও লাভ হয়নি। উল্টা যারা প্রতিবাদ করেছে তাদের জেল জুলুম পোহাতে হয়েছে। তারপর কারো জায়গা হয়েছে আয়না ঘরে, কারো জায়গা হয়েছে শীতলক্ষা নদীতে, বুড়িগঙ্গা নদীতে, এগুলো আপনারা জানেন। কিন্তু এই যে এখন অন্তর্বর্তী সরকারের আমলে এই সমস্ত লোকজন যখন এই ওপেনলি ঘোরাঘাড়ি করে, বাজারে যায়, দোকানে বসে চা খায়, তারপর শিক্ষা প্রতিষ্ঠানে আবার পরীক্ষা দিতেও যায়, তখন যারা মার খেয়েছে অতীতে তারা তো সোচ্চার, তারা তো টার্গেট করে বসে আছে যে কখন এদেরকে ধরবে। যে কারণেই এদেরকে ধরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের হাতে সোপর্দ করছে। আর ধরার সময় এদের সাথে ধস্তাধস্তি হচ্ছে, এবং অনেকে আবার রাগান্বিত হয়ে 2-4টা লাথি, তারপর কিল ঘুষি, চর থাপ্পড় তাদেরকে দিয়ে দিচ্ছে নগদের ওপর। এটি আবার অনেকের চোখে খারাপ ঠেকছে, খারাপ লাগছে। এতে খারাপ লাগার কি আছে? এই 15-16 বছরে যে যারা অত্যাচারিত হয়েছে তারা কি প্রতিশোধ নেবে না? কিন্তু হ্যাঁ, তারা বলছে যে তারা এভাবে প্রতিশোধ নিতে চায় না, বিধায়ী তারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে তাদেরকে তুলে দিচ্ছে। কিন্তু ওই তুলে দেওয়ার অবস্থাতে এখন জনগণ যদি রাগান্বিত হয়ে 2-4টা বসিয়ে দেয়, তাহলে তো তাদের কিছু করার নেই। কিন্তু আমরা যেটি এখন সাধারণ জনগণ দেখতে পাচ্ছি, এই মবের নাম করে যারা ধরে দিচ্ছে এই সমস্ত সন্ত্রাসীদেরকে, উল্টা তাদেরকে আইনের আওতায় নেওয়া হচ্ছে। কেন এটি নেওয়া হচ্ছে? তার মানে তো এটি এমন একটা নিয়ম শুরু করেছে দেশে যে এই মব দিয়ে সাধারণ জনগণকে আবার হয়রানি করা হচ্ছে। চোখের সামনে সন্ত্রাস হেঁটে বেড়াচ্ছে, থানা পুলিশ জানে, তার নামে মামলা আছে, তাদেরকে ধরছে না। আবার ছাত্র জনতা কিংবা সাধারণ জনগণ যখন তাদেরকে ধরতে যাচ্ছে, তখন আবার মবের নাম করে উল্টা তাদেরকে আবার দৌড়ানি দিচ্ছে, আইনের আওতায় আনছে। এটি আবার কোন আইন, কোন নিয়ম, কোন শাসন চলছে দেশে? এটি সাধারণ জনগণের বোধগম্য নয়। কাজেই এই মব টব এসব চলবে না, এসব বন্ধ করতে হবে। যারা অপরাধী, যাদেরকে ধরা হচ্ছে, বরং যারা ধরে দিচ্ছে তাদেরকে সাধুবাদ জানান। তো ভাই বোনেরা, এখন আপনাদের সামনে আমি একটা উদাহরণ উপস্থাপন করতে পারি। সেটা হচ্ছে যে, এই যে দেখেন, বাংলাদেশের বর্তমানে যে 2 কাদের আছে,
এই 2 কাদেরের নামেই কিন্তু থানায় মামলা আছে, কিন্তু কোন এক অজানা রহস্যের কারণে এই 2 কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এক হচ্ছে এই জাপা জাতীয় পার্টির অর্থাৎ এরশাদের ছোট ভাই জিএম কাদের, অপর কাদের হচ্ছে এই যে আব্দুল কাদের সিদ্দিকী, এর নামেও কিন্তু থানায় মামলা আছে, তাকেও ধরা হচ্ছে না। এখন এদেরকে যদি জনগণ রাস্তাঘাটে দেখে যদি কলার টান দিয়ে ধরে বলে যে আপনার নামে মামলা আছে, আপনি আসামি, আপনাকে ধরা হচ্ছে না, থানা পুলিশ বলছে আপনাকে নাকি খুঁজে পায় না, কাজেই তাকে যদি কলার টেনে ধরে ওই থানায় নিয়ে যায় কিংবা থানায় পুলিশকে ফোন করে যে এই যে আসামি পাওয়া গেছে, আপনারা নাকি পান না, আমরা পেয়ে দিয়েছি, তখন আশেপাশের যদি মানুষ রাগে ক্রোধে আক্রোশে তাদেরকে যদি 2-4টা বসিয়ে দেয়, এটা কি মব হবে? আপনারা বলেন। আপনাদের কাছে এই বিষয়টি আমি কমেন্টের মাধ্যমে জানতে চাই। যদি এটি মবের ভেতরে পড়ে তাহলে আমি মনে করি যে এটি হচ্ছে সাধারণ জনগণের সাথে একটা অবিচার, সাধারণ জনগণকে নিষ্পোষিত করবার একটা পায়তারা চলছে এই মব নামক 2 অক্ষর বিশিষ্ট এই শব্দ দিয়ে জনগণকে নিষ্পোষিত করার একটা রাস্তা বের করেছে প্রশাসন। আর যদি ভাই বোনেরা আপনারা মনে করেন যে না, এটি আসলে মব নয়, এটি কোনো বিশৃঙ্খলা নয়, এটি হচ্ছে যখন এই অপরাধী ব্যক্তিদেরকে ধরা হচ্ছে, আসামিদেরকে ধরা হচ্ছে, তখন জনরোষানলে পড়ে তারা হয়তো 2-4টা কিলচর থাপ্পড় খাচ্ছে। এজন্য যারা ধরিয়ে দিচ্ছে তারা কোনো ক্রমেই এই মবকারী নয়, দুষ্কৃতিকারী নয়, কাজেই তাদেরকে উল্টা শাস্তির বিধান যেটি এখন করা হচ্ছে এটি বন্ধ ঘোষণা করা হোক। বরং এই লোকগুলো, এই মানুষগুলো বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের মানুষের বন্ধু। গত 15-16 বছর আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশের মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। এই অত্যাচারিত নিপীড়িত মানুষের পাশে এরা এখন দাঁড়িয়েছে, এদের প্রতিনিধি হয়ে এরা এখন কাজ করছে। কেন? অন্তর্বর্তী সরকার এসেছে, হয়ে গেল প্রায় 11 মাস, এখন প্রায় 1 বছরের কাছাকাছি। এই সরকার এসে এই বিগত শাসনামলে নির্বাচন কমিশনার যিনি ছিলেন নুরুল হুদা, তাকে কেন গ্রেপ্তার করতে পারলেন না? যখন এই জনসাধারণ প্রতিবাদী জনগণ যখন তাকে খুঁজে বের করেছে, টেনে হেঁচড়ে বের করে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের হাতে তুলে দিতে গেল, তখন তারা নাকি মব সৃষ্টিকারী হয়ে গেল। কাজেই বাংলাদেশের জনগণ, আপনারা ভাই বোনেরা আওয়াজ তুলুন। এই প্রতিবাদী ভাই বোনদেরকে যারা এই মব নামক ট্যাগ লাগিয়ে দিচ্ছে, আসলে তারা বাংলাদেশের কিরকম ভালো চায় আপনারা এটি এখন বুঝতে পারছেন। যারা এই মব ট্যাগ লাগিয়ে প্রতিবাদী ছাত্র ভাইদেরকে, প্রতিবাদী বাংলাদেশের জনগণকে দমাতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে এখন বাংলাদেশের সবাইকে সতর্ক থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, আওয়াজ তুলতে হবে। যাই হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।